ভালোবাসা কেন এত কষ্টের? ভালোবাসা কেন এত কষ্টের? ভাই, ভালোবাসার কষ্টটা দূরে রাখি, ঠিক আছে? আগে আমরা অঙ্কের কষ্টটা দূর করি, ভালোবাসা পরে হবে। আগে অঙ্ক সলভ করি, ঠিক আছে? কি অঙ্ক সলভ করবো আমরা? আজকে আমরা খতিয়ানের জেড শক করবো, ঠিক আছে? খতিয়ানের দুইটা শক, একটা হচ্ছে টি শক, একটা জেড শক। তো টি শকটা, বিটি শক বিষয়ে আমি এর আগে আমার পেজে, মানে আমার ইউটিউব চ্যানেলে আমি কয়েকটা ভিডিও দিয়েছি। তোমরা ইউটিউবে যারা নতুন আসছো তারা একটু ঢুকে টি শক গুলো একটু দেখে নিবা। টি শক গুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। আর যদি সমস্যা থাকে আমি আরো ভিডিও বানাবো, সমস্যা নাই। আজকে আমরা জেড শক করবো। তো জেড শকের জন্য আমরা ফার্স্টে একটা লেনদেন দিই, দেখো। এই লেনদেনে আমরা আজকে জেড শক করবো। আর জেড শকের ক্ষেত্রে এটা কিন্তু আধুনিক একটা শক, কিন্তু জেড শকের একটা সমস্যা হয় কি জানো? আমরা টাকার ডেবিট ক্রেডিট ব্যালেন্সটা নির্ণয় করতে পারি না, এখানে কষ্ট হয়ে যায়। তো দেখো, আমরা লেনদেনটাকে আমরা আগে জেড শক করবো। আচ্ছা, লেনদেনটা কি? 2020 সালের রফিক এন্টারপ্রাইজের আগস্ট মাসের আগস্ট মাসের লেনদেনগুলো এখানে দেওয়া হলো। আর এগুলোকে আমরা আজকে চলমান জেড শকে করবো। আর এটা হেডিং আমরা প্রথমে দিই। দেখো, প্রথমে হেডিংটা কি যাবে? যে রফিক এন্টারপ্রাইজ, রফিক ও রফিক ও রফিক এন্টারপ্রাইজ, এন্টার এন্টার প্রাইজ, রফিক এন্টারপ্রাইজের খতিয়ান, খতিয়ান চলমান জের শক, চলমান জের শক। এই দেখো, এটা হচ্ছে আমাদের খতিয়ান, লিখে সাইডে ব্র্যাকেট দিয়ে দেওয়া যে এটা চলমান জের শক। আর অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে চলমান জের শক করো, টি শক করো, অনেক সময় দেয় না, তখন তুমি যেটা আছে সেটা করতে পারো। এবার দেখো, কার খতিয়ান করবো আমরা? এই লেনদেন থেকে আমরা হচ্ছে ব্যাংকের খতিয়ান করবো। কার? ব্যাংকের। দেখো, ব্যাংক হিসাব, তাহলে আমরা একে দিয়ে দেবো কি? ব্যাংক হিসাব, তাই না? ব্যাংক হিসাব। দেখো, এটা হচ্ছে হেডিং। প্রথমে হেডিংটা বুঝতে হবে। দেখো, রফিক এন্টারপ্রাইজের খতিয়ান চলমান জের শক, ব্যাংক হিসাব। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা ছকটা আনবো। দেখো, ছকটা কিন্তু শিখতে হবে ভাই। ছক যদি না পারো, খতিয়ান করতে তুমি পারবা না। দেখো, ছক কিভাবে টানবা? প্রথমে তোমার খাতা, এটা মনে করো পুরোটা খাতা, এটা দাগ দিয়ে দিবা। ওকে, দাগ দিয়ে দিলাম। এবার তোমার এই খাতাটাকে অর্ধেক করতে হবে। এটা আমার একটা খাতা, খাতাটাকে আমি যদি অর্ধেক করি, আমার এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম অর্ধেক করে। এই পাশে একটা অংশ, এই পাশে 50-50। ওকে, এইবার দেখো কি করবো? 50-50 হয়ে গেল। এবার এখানে আমি একটা তারিখের ঘর দেবো। কি? তারিখের ঘর, তারিখ। কি দেবো? তারিখ। এবার এখানে কি দেবো? যে জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠার এখানে কি? বিবরণ দেবে, বিবরণ। এবার এখানে এই যে 50%, এই 50%কে আবার 25-25 করতে হবে, মানে অর্ধেক করতে হবে। দেখো, এই দেখো, এই 50%কে আমি 25-25 করে দিলাম। এবার অর্থাৎ এখানে মনে করো ফুলটা 2 ভাগ করে দিলাম, আবার এখানে আবার 2 ভাগ করব, বাট একটু পরে করি, ঠিক আছে? দেখো, একটু পরে করি এটা। তো দেখো, এবার কি করবো? ফার্স্ট টাইম একটা দাগ দিয়ে দিব। এই যে ক্লিয়ার লেন্স, একটা দাগ দিয়ে দিলাম। ওকে, দাগ দিলাম। এবার এখান থেকে এই দাগের মধ্যে একটা দিবা। দেখো ভাই, এত দাগ টানছেন কেন ভাই? এত দাগি টানা লাগে ভাই, এত দাগি টানা লাগে। দেখো, এখানে কি দিবা? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এবার কি দিবা? টাকা। এবার দিবা এখানে ব্যালেন্স। কি দিবা? ব্যালেন্স। বুঝছো? কি দিবা? ব্যালেন্স দিবা। ব্যালেন্স, ব্যালেন্স। ভাই, এবার বলছো ভাইয়া ডেবিট কোথায় দিব আর ক্রেডিট কোথায় দিব, তাই না? ও সরি, এই দাগটি একটু নিচ দিয়ে দিবা, ঠিক আছে? এই দাগটা একটু নিচ দিয়ে, এই পর্যন্ত কেটে দিবা, ঠিক আছে? এই পর্যন্ত কেটে দিবা। হ্যাঁ, এই পর্যন্ত কেটে দিয়ে এই দাগটা একটু নিচ থেকে দিবা। এই যে এই নিচ থেকে একটু দিবা, এই যে একটু নিচ থেকে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এবার বলতে ভাইয়া দাগ তো টানলেন, এই যে এখানে ডেবিট, ক্রেডিট, ডেবিট, ক্রেডিট। এই যে ভাইয়া, ক্লিয়ার। এখানে টাকা দিয়েছি, এখানে ব্যালেন্স দিয়েছি। কেন দিয়েছি একটু পরে বুঝবা। এটা আমি যেভাবে শিখাবো তোমরা সেভাবে শেখো, অঙ্ক সঠিক হবে, তোমাদের কাছে সহজ মনে হবে। দেখো, আমাদের কিন্তু ছক টানা হয়ে গেছে। তারই বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের জাবেদা, মানে দেখতে হবে যে লেনদেনগুলো কোন সালের। আমাদের লেনদেনগুলো কত? 2020 সালের। ফার্স্ট অফ অল আমরা এখানে তারিখের ঘরে 2020 লিখে দিলাম, 2020 সাল। এবার দেখতে হবে আমরা কার খতিয়ান করছি? ব্যাংক হিসাবের খতিয়ান করছি। এবার যে যে হিসাবের ভিতরে ব্যাংক আছে সেইগুলো তো আমরা নিব, তাই না? এখানে দেখো কি কি আছে। প্রথমে রফিকে আগস্ট মাসের 2 তারিখে একটি ব্যাংক হিসাব খোলা হলো, মানে তার ব্যাংক হিসাব খোলা হলো। আচ্ছা, যে ব্যাংক হিসাব খোলা হয় আগস্টের 2 তারিখে, তাহলে আমরা ফার্স্টে আমরা এখানে আগস্টের 2 তারিখটা দিয়ে দিই। দেখো, আগস্টের 2 তারিখ, তাই না? এবার দেখো, যাবে তারা মানে বিশ্লেষণ করি। দেখো যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, এটা তো চাবিদা হয়, তাই না? ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। খতিয়ানের নিয়মটা কি?
বিপরীত নাম নেই। ব্যাংকের বিপরীত কি? নগদান। নগদান ক্রেডিট, তাহলে আমরা কি দেবো এখানে? নগদান হিসাব। নগদান হিসাব। আচ্ছা, এখানে জাবেদা কি করেছিলাম যে ব্যাংক হিসাব ডেবিট। খতিয়ান কার করছি? ব্যাংকের করছি না? নামটা কার দিছে? বিপরীত নাম। তবে খতিয়ানে যেটা ডেবিটে থাকবে সেটা টাকা ডেবিটে বসাতে হবে। ব্যাংক ডেবিটে আছে, টাকা আমরা ডেবিটে বসাবো। কত টাকা? 20,000 টাকা। দেখো ব্যাংকের ডেবিট আছে, তার ডেবিটে টাকা 20,000 টাকা বসাই দেবো। 1 2 3 ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার। এইবার এই যে টাকার যে 20,000 টাকা, টাকা আবার ব্যালেন্স করে দেবো। ব্যালেন্স করে ঠিক ডেবিটে যেহেতু আছে, এই ডেবিটে আবার বসাই দেবো। দেখো ডেবিটে আবার বসাই দিলাম, নো প্যারা, নো টেনশন। এবার দ্বিতীয়টা কি? নগদে পণ্য বিক্রয়। নগদের পর নগদ হিসেবে ডেবিট, বিক্রয় ক্রেডিট। এটা কিন্তু ব্যাংক হিসেবের ভিতরে আসবে না। দেন চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? ব্যাংক কিন্তু আবার ডেবিটে যাচ্ছে। তাহলে কি? এই যে আগস্টের কত তারিখ? এটা আগস্টের 8 তারিখ, তাই না? আগস্টের 8 তারিখ বিপরীত নাম কি? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় দিলাম, এই যে বিক্রয় হিসাব। এই যে বিক্রয় হিসাব কি? বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু ব্যাংক কোথায় আছে? ডেবিটে, কারণ টাকাটা আমি তাহলে কোথায় দিব? ডেবিটেই দিব, তাই না? কত টাকা? 500 টাকা। দেখো ডেবিটের ঘরে আমি আবার টাকা বসাই দিলাম 500। এইবার কি করব? যেই স্থানে আমি টাকাটা বসিয়েছি তার আগে ব্যালেন্স কোথায় আছে সেটা দেখতে হবে। ব্যালেন্স কোথায় আছে? ডেবিটে আছে। এটাও ডেবিট, এটাও ডেবিট। তাহলে কি ডেবিট ডেবিট যোগ হয়ে যাবে না? ব্যালেন্স যদি 20,000 আর 500 যোগ করে, তাহলে কোথায়? 20,500। এই যে 20,500 টাকা আমি এখানে বসাই দিলাম। কি আহামরি কিছু? ডেবিট ডেবিট যোগ হয়ে গেছে, তাই আমি 20,500 ব্যালেন্সে আবার ডেবিটে বসাই দিলাম। ঠিক আছে? এবার দেখো দেন দেন কত তারিখে আছে? দেখো আছে নাকি আর? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত করলাম। বিক্রয় ফেরত করা হলো। বিক্রয় ফেরত করলে যাবে না কি হয়? বিক্রয় ফেরত করলে যাবে না কি হয়? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেওয়াদার ক্রেডিট। এখানে কিন্তু ব্যাংক নাই, তাহলে এটা আসবে না। 18 তারিখে এটা যাবে, আছে কি? যে চেকের মাধ্যমে পণ্য ক্রয়। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক কোথায় আছে? ব্যাংক হিসাব আসছে, তাহলে এটা খতিয়ানে আসবে। ব্যাংক ক্রেডিটে আছে, টাকা কোথায় বসবে? ক্রেডিটে বসবে। তাহলে দেখো কত টাকা? 8,000 টাকা, তাই না? তাহলে এখানে আমরা দিয়ে দিলাম যে কত তারিখ এটা? 18 তারিখ। 18 তারিখ কি? ব্যাংক হিসাব ডেবিট, সরি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে ক্রয়, দেখো ক্রয় ক্রয়। তাহলে এখানে কার নাম আসবে? ক্রয় হিসাব, তাই না? কেন? বিপরীত নাম দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, ব্যাংক কোথায় বসিয়েছে? ক্রেডিটে বসছে না? তাহলে টাকাটা কোথায় বসবে? ক্রেডিটে বসে। কত টাকা? 8,000 টাকা। এই যে টাকার ঘরে আমি এই যে 8,000 টাকা ক্রেডিটে বসাই দিলাম। 1 2 3 ভাইয়া। এবার কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে এইবার ব্যালেন্সটা কিভাবে নির্ণয় করবো। দেখো ডেবিটের ঘরে ব্যালেন্স কত আছে? 20,500। 20,500 আছে। এবার তাহলে কি করব? এইটা টাকার ঘরে কত বসছে? 8,000 টাকা। কোথায় বসছে? ক্রেডিটে বসছে। যেহেতু ডেবিট ক্রেডিট দুইটা আলাদা, আলাদা হলে মাইনাস করে দিব। আর যদি এটা ডেবিটে আসছে, এই টাকাটা যদি ডেবিটে বসতো, তাহলে এর সাথে এটা যোগ হয়ে যেত, 28,500 হয়ে যেত। কিন্তু এটা ক্রেডিট, এটা ডেবিটে, তার কারণে এটা মাইনাস করব। যেহেতু এইটা 8,000 টাকা কম, 25,000 টাকা মানে 20,000 টাকা বেশি, তাহলে কি আমি এই 8,000 কি 20,000 দিয়ে মাইনাস করব? না, যেটা বড় আছে সেটাকে ছোট দিয়ে মাইনাস করব। ওই ছোটকে বড় দিয়ে মাইনাস এরকম কোনো নিয়ম এখানে নাই। এখানে হচ্ছে যেটা বড় আছে তাকে ছোট দিয়ে মাইনাস করব। তাহলে যদি এটাকে 20,500 যদি 8,000 দিয়ে মাইনাস করি, তাহলে কত হয়? 12,500 টাকা না? 12,500 টাকা যদি থাকে, আচ্ছা এই 12,500 টাকা কার থাকছে বলতো? এইখান থেকে 8,000 যদি মাইনাস করি আমি, 12,500 টাকা তো এই ডেবিটের ঘরে থাকছে, তাই না? ডেবিটের ঘরে তো বেশি, তাহলে 12,500 টাকা যে ডেবিটের ঘরে বসাই দিব। আশা করি কেউ এটা বুঝতে পারো নাই। আমি জানি এখানে তোমরা কেউ বুঝতে পারো নাই। দেখো 20,500 টাকা কার আছে? মনে করো তোমার আব্বুর কাছে 20,500 টাকা, মানে তোমার আব্বুর কাছে 100 টাকা আছে, তাই না? এখন তুমি যদি গিয়ে বলো আব্বু আমাকে 50 টাকা দাও, তাই না? তোমার আব্বুকে যদি বলো আব্বুকে আমাকে 50 টাকা দাও, তোমার আব্বু তোমাকে 50 টাকা দিল, 50 টাকা দিল। এখন বাকি 50 টাকা তোমার আব্বুর কাছে থেকে যাবে না? তোমার আব্বুর কাছে কিন্তু থেকে যাবে। এই ঠিক তেমনই এখানে 20,500 থেকে আমি 8,000 থেকে বাদ দিই, 12,500 থাকছে। কার থাকছে? ডেবিটে থাকছে। সেখানে ব্যালেন্স ডেবিটে বসাই দিলাম। এই যে খতিয়ান হয়ে গেল। ব্যাংক হিসাবের খতিয়ান চলমান জের সব ক্লিয়ার।